আসসালামু আলাইকুম গাইস, আজকে মতিচুরের লাড্ডুর রেসিপি নিয়ে এসেছি। প্রথমে একটি ছাঁকনির মধ্যে 2 কাপ বেসন নিয়ে নিলাম, যাতে দানা দানাগুলো ছাঁকনিতে থেকে যায়। ছেঁকে নিচ্ছি আমি। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 কাপ বেসনের মধ্যে 2 কাপ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। হ্যান্ড মিক্সার দ্বারা মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে অপেক্ষা করব তেলটা যাতে গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গিয়েছে। ছিদ্র জাতীয় একটি চামচের মধ্যে গুলে রাখা ব্যাটারগুলো দিয়ে দিব। চামচের ছিদ্র দিয়ে তেলের মধ্যে ছোট ছোট মার্বেলের শেপে পড়ে যাচ্ছে। নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিব। নামিয়ে নিব আমি। ভাজা হয়ে গেলে কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনলে বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো ভেজে নামিয়ে নিব। হাতের মুঠে কতটা আওয়াজ হচ্ছে নিলে এতটাই মুচমুচে হয়েছে। এরপর ব্লেন্ডারে আধা ভাঙা করে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠিক এরকম আধা ভাঙা করে মতিচুরের লাড্ডু বানাতে খুব সুবিধা হবে এবং এভাবেই সবগুলো করে নিব। এদিকে একটি কড়াইয়ের মধ্যে 3 কাপ পানি এবং 3 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তবে 2 কাপ বেসনের মধ্যে 3 কাপ চিনিতে বেশি ভালো লাগবে। অল্প একটু কালার দিয়ে দিয়েছি। মতিচুরের লাড্ডু তৈরি করলে দেখতেও ভালো লাগবে। বলক উঠে গিয়েছে। এরপর আমি এটাকে এলাচির গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভার আনার জন্য। অল্প লবণ, সাথে কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম সবগুলো মিশিয়ে দিলাম। মতিচুরের লাড্ডু খাওয়ার সময় দাঁতে পড়লে খুব ভালো লাগবে। ঘি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। এভাবে নেড়ে চেড়ে পাকানে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দিয়ে দিব চুলার তাপ লোতে রেখে। 5 মিনিট পর নামিয়ে ঢাকনা তুলে নিয়েছি। এখন হাত দিয়ে আস্তে আস্তে করে লাড্ডুর শেপে দিয়ে দিব। মতিচুরের লাড্ডু গোল গোল শেপে দিয়ে দিব, করে নিব। সো গাইস, এগুলো কিন্তু আমার আপি বানায় এবং আমি খাই, আপনাদের সাথে শেয়ার করি। একই প্রসেসে সবগুলো বানিয়ে নিব। দোকানে যেভাবে সাজায় ঠিক সেভাবে মতিচুরের লাড্ডুগুলো সাজিয়ে নিলাম। একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় লাড্ডু। খেতেও কিন্তু খুব মজাদার। আপনারা একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বাই বাই।